স্কুল থেকে মাদ্রাসায় এসেছি এটা হঠাৎ না, বরং আমার স্কুলে যাওয়াটাই ছিল পরিকল্পিত। এটার একটা কারণ আছে। কারণটা হলো সাধারণত মাদ্রাসাগুলোতে তখনকার সময় মানে ইংরেজি এবং গণিতের বিষয়গুলোতে মানে প্রাথমিক দিকে দুর্বলতা ছিল। আচ্ছা। তো এই জন্য যাতে ইংরেজি এবং গণিতটা প্রাইমারিতে পড়ে মোটামুটি যাতে একটু কাবাদ দেয়া যায়, এই টার্গেটে আমাকে প্রাইমারিতে দেওয়া হয়েছিল। কিন্তু টার্গেট কিন্তু আমাকে মাদ্রাসাতেই পড়াবে, আচ্ছা। ওই টার্গেট থেকে ওটাতে দিয়েছিল। তো আমার ব্যক্তিগতভাবে আমি এটাতে উপকৃত হয়েছি। যারা আমরা প্রাইমারিতে একসাথে পড়েছি আমাদের জন্য এটা ভালো হয়েছে। এখনকার সময় তো মানে অনেক, যেমন আমরা যখন পড়েছি তখন তো আর ওভাবে কিন্ডার গার্ডেন ছিল না, বা এখনকার সময় যে প্রাইভেট প্রতিষ্ঠানের যে ব্যাপকতা সেটা ওই সময় ছিল না। ক্লোজ মনিটরিং যেটা ওইটা ওইভাবে ছিল না। তো সেই হিসাবে প্রাইমারিতে আমাকে এটা পরিকল্পিতভাবে দেওয়া হয়েছে, প্রাইমারি থেকে পরে মাদ্রাসাতে আসা হয়েছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আর আপনি যেটা বলেছেন যে শুরুটা দিনীভাবে যদি হয় এটা ভবিষ্যতে কাজ লাগে, এটা তো অবশ্যই। এটা আরবিতে একটা কথা বলা হয়, আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। ছোটবেলায় যে শিক্ষাটা দেওয়া হয় এটা পাথরে খোদাই করার মতো। তো সেই হিসাবে আমরা যদি মাধ্যমিক বয়স পর্যন্ত ধরি, এসএসসি পর্যন্ত যদি আমরা ধরি, দাখিল পর্যন্ত যদি ধরি, তাহলে অ্যাভারেজ বয়সটা 16-17। এই 16-17 বয়সটা কিন্তু টিন এজ, যেটা যে বয়সটা একটা নিজেদের মধ্যে একটা কিউরিসিটি কাজ করে, উদ্দীপনা কাজ করে, একটা মানে অবাধ মানসিকতা কাজ করে। ওই সময় যদি তাদের মধ্যে একটা দিনই ইয়া থাকে, পরিবেশ থাকে, মাদ্রাসা থেকে যেটা সাধারণত হয়, মাদ্রাসাতে যে শতভাগ সফল হয় এটা না, ব্যতিক্রমও আছে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে মাদ্রাসার যে দিনী পরিবেশ, ইসলামিক একটা গাইডলাইন, কোরআন সুন্নাহর যে একটা মোটিভেশন, প্রাতিষ্ঠানিকভাবে দিন চর্চার যে একটা মোটামুটি একটা প্র্যাকটিস আছে, এটার কারণে এই বয়সটা যদি গড়ে ওঠে তাহলে পরবর্তীতে ইন্টারমিডিয়েটে বা অনার্স মাস্টার্স লেভেলে গেলে, যেহেতু তার ভিত্তিটা যেটা আমরা বললাম ছোটবেলার শিক্ষাটা পাথরে খোদাই করার মতো হয়, এটা একটা ভবিষ্যতে ভালো ইয়া দিতে পারে, কাজে লাগতে পারে। এখন তো প্রাইমারি সেকশনে ধর্মশিক্ষা বা ধর্মশিক্ষক নিয়োগের ব্যাপারে কথা হচ্ছে, এবং স্কলার থেকে শুরু করে সবাই দাবি করছেন যদি প্রাইমারি সেকশনে ধর্মীয় শিক্ষক যদি নিয়োগ দেওয়া হয়, সেক্ষেত্রে মাদ্রাসার ডিমান্ড কমে যাবে কিনা? না, মাদ্রাসার ডিমান্ড ওভাবে কমবে না, কারণ মাদ্রাসাটা এটা বলা হয় বিশেষায়িত শিক্ষা ব্যবস্থা। আর প্রাইমারি তো আমাদের ইন জেনারেল আমাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিটা বলা চলে যে প্রতিটা গ্রামেই অ্যাভারেজ অথবা দুইটা গ্রাম মিলে একটা প্রাইমারি স্কুল সরকারিভাবে আছে। যদিও এখন এটা কিন্তু খুব মানে শিক্ষার্থীর সংখ্যা খুবই কম, এমনও আছে যে একটা প্রতিষ্ঠানে মাত্র 15 জন 20 জন শিক্ষার্থী, এরকমও কিন্তু একটা ক্লাসে না টোটাল এরা এমনও আছে প্রাইমারি স্কুলে কিছু কিছু জায়গা টোটাল প্রতিষ্ঠানে মাত্র 20-30 জন শিক্ষার্থী, এমনও আছে কিছু জায়গা। খুব মানে ধরেন মফস্বল এলাকায় কিছু নুরানি মাদ্রাসাগুলো এটা যথেষ্ট মানে ক্যাপচার করেছে। মানে সাধারণ মানুষের মধ্যে দিনই একটা মূল্যবোধ কাজ করে, একটা অনুভূতি কাজ করে। দীর্ঘমেয়াদে অনেক কিছু ওভাবে চিন্তা করে না, কিন্তু মিনিমাম একটা জিনিস কাজ করে। তো প্রাইমারির মধ্যে এই জিনিসটা তো সরকারিভাবে স্বাভাবিকভাবে সিস্টেমটা নাই। এই কারণে বিশেষ করে করোনাকালীন সময়ে ইয়াগুলো কি বলে যে নুরানি মাদ্রাসাগুলোর একটু ব্যাপকতা বেড়েছে, প্রাইমারি এখানে একটু পড়েছে। আপনি তো দেখার কথা, এগুলো মিডিয়াতে এসেছে যে প্রাইমারির যে শিক্ষার্থী কমে যাচ্ছে, এগুলো নিয়ে বারবার আলোচনার মধ্যে এটা যে বিগত যে কারিকুলামটা করা হয়েছিল, জি ওই কারিকুলামের একটা প্রভাব পড়েছে যে সেখানে একটা ধর্মকে গুরুত্বহীন মনে করা হচ্ছে। আমরা যখন প্রাইমারিতে পড়েছিলাম তখন কিন্তু ইসলাম শিক্ষা মানে ইয়াটা ছিল, এবং বিশেষ করে প্রাইমারি শিক্ষক যারা ছিলেন আমরা তখনকার সময় দেখতাম ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের একটা বড় অংশ শিক্ষক মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের থাকতেন, যারা ফাজিল পাস করেছেন, কামিল পাস করেছেন, আপনারা হয়তো এভাবে খেয়াল থাকার কথা। তো সেই হিসাবে ওইটা মানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলে ওইটা মাদ্রাসাতে প্রভাব পড়বে বিষয়টা এরকম না। আর যদি প্রভাব পড়েও ওইটা তো কোনো সমস্যা নেই তো, কারণ আমাদের মূল কাজটা হলো যে মূল্যবোধটা যাতে গড়ে ওঠে। বরং এটা আমরা যদি হিসাব করি
এখন যদি স্কুলের শিক্ষার্থী হয় আমরা যদি সাধারণত যদি হিসাব করে যে 10 লক্ষ এসএসসি পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে 1 লক্ষ দিচ্ছে মাত্র মাদ্রাসা শিক্ষার্থী, তার মানে সেটা 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, তাহলে এমনিতেই তো প্রাইমারির সংখ্যাটা অনেক বেশি বা জেনারেল শিক্ষার সংখ্যাটা অনেক বেশি। এই জায়গায় যদি ধর্মীয় মূল্যবোধটাকে যদি চর্চা করা যায়, সেখানে যদি প্রাথমিক ব্যাপারগুলো যদি তাদেরকে শিখিয়ে দেওয়া যায়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া যায়, বাস্তব কথা হলো এটা মাদ্রাসার উপরে কোনো প্রভাব পড়বে না। যদি মাদ্রাসার উপরে এটা প্রভাব পড়েও, তাও আমরা মনে করব এটা পজিটিভ। কে কোথায় পড়ছে সেটা তো বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো তার ধারাটা কিভাবে গড়ে উঠছে। আমি পানি পান করা দরকার, পানি পান করতে গিয়ে আমি মূলত হলো আমার পানির পিপাসা মেটাতে হবে। এখন কি আমি কাঁচের গ্লাসে পান করব নাকি আমি একটা মেলামাইনের গ্লাসে পান করব, সেটা হলো আমার একটা স্ট্যান্ডার্ডের পার্থক্য, কিন্তু আমার মূল হলো পানির পিপাসা মেটানো। তাহলে আমাদের নাগরিক হিসেবে আমাদের, বিশেষ করে আমরা যেহেতু মুসলিম মেজরিটি, অন্তত আমাদের মুসলমান সন্তানদেরকে এই দিনই অনুভূতিটা, দিনই প্র্যাকটিসটা করানো দরকার। এবং এটা আমি পার্সোনালি আমার ওরকম কোনো গবেষণা ওই ব্যাপারে নেই, তবে আমি যেটা মনে করি সম্ভবত মানে মুসলিম প্রধান যে দেশগুলো আছে, মানে মুসলিম মেজরিটি যে দেশগুলো আছে, সেই দেশগুলোর মধ্যে সম্ভবত আমার যেটা মানে ধারণা আর কি, বা আমি যতটুকু অনুভব করি, সম্ভবত মুসলিম মেজরিটির দেশগুলোর মধ্যে ইসলাম জানার দিক থেকে সবচেয়ে বেশি দুর্বল হলো বাংলাদেশ। কারণ হলো এখানে আমাদের এত মুসলিম থাকার পরও আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এখানে মানে ইসলাম মূল্যবোধটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমার দেখেন অনার্স মাস্টার শেষ যারা করে ফেলে, তারা তো ম্যাক্সিমাম তারা সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না। কেন জানে না? তাদের তো মেধা দুর্বল না, কিন্তু তাদের দুর্বলতা হলো আমাদের রাষ্ট্র ব্যবস্থা ওইটাকে ওইভাবে করতে পারেনি, মানে ওইভাবে গুরুত্ব দেয়নি। আজকে যদি সেই প্রাইমারি থেকে যদি মিনিমাম এই ইসলামের এই মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া হতো, তাহলে কোনো সমস্যা ছিল। আমাদের ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ার হয়ে যেত, ব্যারিস্টার হয়ে যেত, বড় প্রশাসনিক কর্মকর্তা হতো, তারপরে বড় ব্যবসায়ী হতো, আন্তর্জাতিক মানের বিভিন্ন ধরনের তারা সাথে কাজের সাথে মেকানিজমের সাথে যুক্ত হতো, কোনোটাই সমস্যা ছিল না। কিন্তু ওই যে বললেন যে ছোটোবেলায় ধর্মীয় যে মূল্যবোধ, এটা ঢোকার দরকার ছিল, কিন্তু আমাদের সমাজে এটা খুবই মানে আমরা মনে করি যে এই দেশের বড় সংকটের মধ্যে এটা একটা বড় সংকট, যে আমরা নৈতিকতা ওইভাবে গড়ে তুলতে পারিনি। এক্ষেত্রে আমাদের যিনি ধর্ম উপদেষ্টা, তার একটি কথা সম্প্রতি লক্ষ্য করলাম, তিনি বলছেন যে প্রাইমারিতে ধর্মীয় শিক্ষক নিয়োগে কওমি মাদ্রাসার যে সকল ফারেক রয়েছেন বা কওমি মাদ্রাসার গ্র্যাজুয়েট যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য, এটাকে আপনি সাপোর্ট করেন কিনা? উনি যেহেতু একটা রাষ্ট্রের দায়িত্বে আছেন, রাষ্ট্র মানে হলো সকলের দায়িত্বে আছেন তিনি। আমরা যদি ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপার বলি, তাহলে এখানে দুইটা ধারাই মেজর, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া। যারা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে যদি যায়, যারা ইসলামিক লাইনে মানে কোয়ালিফাইড বা ইসলামিক লাইনে এই সাবজেক্টে তারা বিশেষভাবে তারা লেখাপড়া করেছেন, তাহলে তারা কোনো না কোনোভাবে কিন্তু মাদ্রাসাতেই পড়েছেন। আচ্ছা, কলেজে গেলেও তারা মাদ্রাসাতে পড়েছেন বা বিশ্ববিদ্যালয়ে গেলেও তারা মাদ্রাসা থেকে পড়ে গিয়েছেন। মানে মৌলিকভাবে আমরা দুইটা ধারা দেখতে পাচ্ছি ইসলামী শিক্ষার, একটা হলো কওমি আর একটা হলো আলিয়া। উনি যেহেতু পুরা রাষ্ট্রের দায়িত্ব পালন করছেন, সেই হিসাবে উনি এটাকে স্পেশালি এভাবে বলাটা আমার কাছে যেটা মনে হয়, মানে ওনার ওই জায়গা থেকে উনি এভাবে না বলে এটা অন্যভাবে তিনি কথাটা বললে, তাহলে এটাকে কেউ যদি এখানে সমালোচনা করতে চায় যে তিনি একটা জিনিসকে প্রাধান্য দিতে চাচ্ছেন, একটা সেক্টরকে প্রাধান্য দিতে চাচ্ছেন, তাহলে একটা কথা বলার সুযোগ থেকে যায়। তাহলে এটা সবার জন্য উন্মুক্ত হওয়া দরকার। এটা হলো আমার একটা কথা। এটা হলো মানে কৌশলগত দিক থেকে এটা উনি না বললে সুন্দর হতো, এটা হলো এক। দ্বিতীয় কথা হলো কওমিকে যদি এখানে যুক্ত করা হয়, এখানে আমার বিশেষ কোনো আপত্তি নেই, বরং আমি এটাকে একটা ওয়েলকামে জানাবো। কেন জানাবো? কারণ হলো অন্য সেক্টরে যারা ইসলামিক লাইনে আছে, তারা কিন্তু কোনো না কোনোভাবে কোনো কর্মসংস্থানে আছে ম্যাক্সিমাম, এবং তারা যেতে পারছে। কিন্তু কওমি লাইনে যারা আছেন, তারা কিন্তু মানে আমাদের তাদের শিক্ষা ব্যবস্থার সিস্টেম এবং দেশের যে কাঠামোগত সিস্টেম, এই কাঠামোগত সিস্টেমে কিন্তু তারা সেভাবে সরকারি বা রিকগনাইজড কোনো জায়গা তারা যেতে পারছেন না। তো এই জায়গায় যদি এটাকে কেন্দ্র করে যদি একটা কর্মসংস্থান ওনাদের তৈরি হয়, তাহলে এটা একটা, আমি নিঃসন্দেহে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মানে আমার কাছে এটা পজিটিভ মনে হয় যে একটা ইয়াকে কেন্দ্র করে ওনাদের একটা ভালো একটা অবস্থান তৈরি হলো এক। দ্বিতীয় কথা হলো, যেহেতু এটা প্রাইমারির মধ্যে মৌলিকভাবে যেখানে সেখানে কিন্তু ইসলামের একেবারে অনেক উচ্চ লেভেলের লেখাপড়া কিন্তু সেখানে তাদেরকে শেখানো হবে না, বা এটা তাদের বয়সও না, একেবারে প্রাথমিক ইমান, সলাত,
সিয়াম, মৌলিক বিষয়গুলো, আখলাক, একেবারেই প্রাথমিক ফান্ডামেন্টাল যে বিষয়গুলো আছে এগুলো ইয়ার কথা। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোরআন তেলাওয়াতকে বিশুদ্ধভাবে শিক্ষা দেয়া। তো আমার কাছে যেটা মনে হয় কওমি ভাইদের এক্ষেত্রে একটা ভালো তাদের আছে, মানে এই জায়গা ওনাদের একটা ভালো মানে আমরা বলবো যে কি বলবো দখল আছে এবং বিশেষত্ব আছে। এই জায়গায় যদি ওনারা ওনাদেরকে যদি এখানে এঙ্গেজ করা যায়, এটার একটা ভালো রেজাল্ট ভবিষ্যতে আসতে পারে।